এবং আফটার করোনা লাইফ যখন স্বাভাবিক হতে যাচ্ছে, একটা উৎসবের দিন যে 2 বছর পর উৎসব হয়ে ফিরে আসলো, তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার আসলে উৎসবটা শুরু হয়েছে গতকালকে থেকে। গতকালকে আমার অপু বিশ্বাস ফ্যান ফলোয়ার, অপু বিশ্বাস মানে এটিভি অর্থাৎ অপু বিশ্বাস টিম, ওরা উত্তরের একটা রেস্টুরেন্টে অনেক বড় আয়োজনে আমার একটা বার্থডে সেলিব্রেট করেছে। এটা আমি আমার ফেসবুকে একটু লাইভও করেছি ছোট করে, কারণ ওরা আমারই ছোট ভাই ব্রাদার, আমাকে এত ভালোবাসে, ওদেরকে জাস্ট আমি উৎসাহিত করেছি। আর আসলে জন্মদিন আমি ব্যক্তিগতভাবে কিন্তু কখনোই আয়োজন করি না, কোনো হোটেলে, কোনো রেস্টুরেন্টে বা বাসায় বা আত্মীয় স্বজন। বেসিক্যালি এই আয়োজনগুলো হয় ভালোবাসা থেকে। আজকে যেমন আমি চ্যানেল আইতে এসেছি তোমাদের মাঝে, তোমাদের এসে আমাকে কেক কাটা বা ফুল দেয়া, এটা তোমরা করেছো, আমি করিনি। বিভিন্ন জায়গায় চ্যানেল থেকে শুরু করে বা মিডিয়া বা পার্সোনালিটি যারা, তারা নিজে থেকে করছে। ইভেন তো আমার আমি জিম করি, সেখানেও তারা বড় আয়োজন করেছে, আমি নিজেও জানি না, আমি কিচ্ছু বলিও নি। ইভেন তো আমার কাছে মনে হচ্ছে যে ফোনটা অফ করে রাখি, পরে ভাবছি যে না, অনেক আশা করে অনেকে ফোন দিবে, এসএমএস পাঠাবে, সেটা রিপ্লাই করার দায়িত্বটা আমার। আমি ব্যক্তিগতভাবে কখনোই আয়োজন করি না। ভালোবাসা থেকে আয়োজনগুলো সৃষ্টি হয়, আমি এনজয় করি। আর অনেক ভালো লাগছে করোনার পর। অপু বিশ্বাস মিডিয়াতে কাজ করছে, কোটি টাকার কাবিন ছবি যদি আমি তোমার মেইন স্ট্রিমের ছবির প্রথম বলি, যদি এর আগে তোমার বিচ্ছিন্ন কাজ ছিল, তো আজকে তো সেটা প্রায় 13-14 বছর হয়ে গেছে। হুম। আমি একটা জিনিস খুব গভীরভাবে খেয়াল করেছি, 13-14 বছর ক্যারিয়ারে তুমি সুপার ডুপার হিট ছবি যখন একের পর এক দিয়েছো, তুমি শাকিব খান জুটি, এরপর বিভিন্ন ঘটনার পর তুমি যখন আবারও কাজ শুরু করেছো, তোমার দর্শক কিন্তু কমেনি। ডিজিটাল মিডিয়াতে, ইউটিউবে, যে কোনো জায়গায় তোমার কন্টেন্ট, তোমার উপস্থিতি, তোমার প্রতি ভক্তদের একটা আলাদা টান, এটা এখন পর্যন্ত আছে। এটা কি জাস্ট মানে গডের ব্লেসিংস, নাকি তোমার কোনো এক্সট্রা কোয়ালিটিও এখানে আছে বলে মনে করো? ফার্স্ট ফল অবশ্যই গডের ব্লেসিং, ফার্স্ট ফল, এটার বাইরে তো কোনো মানুষই চলতে পারে না। আর সেকেন্ড কথা হচ্ছে, আমি আমার কাজের প্রতি অনেক বেশি ফেয়ার এবং আমি অনেক বেশি ট্রুলি মুভমেন্ট করি। আমার যদি কোনো কাজ করতে হয়, আমি কখনোই ন্যাকামো করি না প্রযোজক, পরিচালক বা আমার কো আর্টিস্টদের সাথে। আমি যদি খুব প্রবলেমে থাকি, সেটাও শেয়ার করি। আর আমি সবসময়, আমি যে কাজের সাথে ইনভলভ থাকি, সেই কাজটা আমি নিজের মতো করে আমি করে ফেলি। সেটা আমার সিনেমার ক্ষেত্রে বা আমার কোনো মিডিয়া সেক্টরগুলোতেও কাজ করি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমার বুদ্ধি মেধা যদি ফেয়ারলি তাদেরকে বলে কিছুটা উপকার হয়, আমি করব। তো আমার কাছে মনে হয় যে গডের ব্যাপারটা হচ্ছে কি, জীবনে চলার পথে কাজে যদি ফেয়ার থাকা যায়, সবচেয়ে ইজি ওয়েস্ট, এবং উপরওয়ালাই তখন তাকে বা ভগবান তাকে কিন্তু সোজা একটা পথ দেখিয়ে দেয়, এবং তখন এবং স্মুথ হয়। তুমি সম্ভবত মানুষ হিসেবে তোমার মনটা খুব পরিষ্কার, সেজন্যই বোধহয় তুমি এত দিল খোলা ভাবে চলতে পারো, মিশতে পারো, হ্যাঁ। এবং অনেক কষ্টের ভিতরেও হাসতে পারো। তো আজকে জন্মদিনে তোমাকে তো অনেকেই উইশ করছে। শাকিব খান কি উইশ করবে বা করেছে? আমাকে তো সবাই উইশ করছে। সবার উইশটা আসলে আমি কখন দেখবো, কখন রাখবো, এটাই তো বুঝে উঠতে পারছি না। স্পেসিফিকলি আমি যে প্রশ্ন করেছি সেটার উত্তর আমি পাইনি। আমার বললাম না যে একটা বার্থডে তো প্রত্যেকটা সহকর্মী, প্রত্যেকটা সেক্টর থেকেই সবাই সবাইকে উইশ করছে, হয়তো বা করবে। হয়তো বা করবে, এখন পর্যন্ত তোমাকে করেনি আমি আজকের তো দিনে। স্টার্ট করেছি মাত্র তো দিন। আমরা এখন অপেক্ষায় থাকলাম তুমি উইশ পাও কিনা। তোমাকে কি বুবলি উইশ করেছে? আমার প্রত্যেকটা সহকর্মী তো উইশ করছে, হয়তো বা কোনো উইশের মাঝে পড়ে গেছে, আমি খেয়াল করতে পারিনি। মানে আমি তুমি এত এই জন্য, গুরুত্ব দিয়েও দেখছো না যে কে না করলো না কে না, করলো না আসলে উইশ? হয়েছে কি, দিন তো অনেকটা ছোট, অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হচ্ছে। তো আমি তারকা কথন একটা প্রোগ্রামে, আপনাদের একটা প্রোগ্রামে আমি অলরেডি ভিজুয়ালি আমি বলে দিয়েছি যে অনেকের হয়তো বা এসএমএস আমি রিপ্লাই দিতে পারছি না বা হয়ে উঠছে না, কারণ এত ভালোবাসার মানুষ, আমি ভালোবাসে আসলে কি বলবো, ঢাকা পড়ে গেছে ফুলের মতো। তো ওই জায়গা থেকে আমি এই তারকা কথন প্রোগ্রামের মাধ্যমে